নমস্কার বন্ধুরা, হরিনিত্যে কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব গাজরের গোলাপ জামুন। তো সবার প্রথমে এখানে নিয়েছি 3টে গাজর। এগুলো ছুলে মানে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। তারপরে এই গাজরগুলো ছোট ছোট পিস করে কেটে নেব, একদম ছোট ছোট করে নেব। ছোট ছোট করে কেটে নিলে এটা পেস্ট বানাতে সুবিধা হবে। তো এখানে আমি গাজর 3টে সব কেটে নিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়েছি 1 চামচ 2 চামচ ঘি দেওয়ার পরে যে গাজরের পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব। গাজরের পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে দিয়ে খানিকক্ষণ ঘিয়ের সাথে এই গাজরের পেস্টটা রোস্ট করে নেব, যতক্ষণ পর্যন্ত গাজরের যে রসটা সেটা শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ এটা নাড়াচাড়া করে নেব। গাজরের রসটা ভালোভাবে শুকিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ সুজি দিয়ে ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে দেব। গাজরের সাথে মিশিয়ে দিয়ে সুজিটাও গাজর আর সুজি খানিকক্ষণ রোস্ট করে নেব দুটো একসাথে। ভালোভাবে মিশিয়ে দেব যাতে গাজরের মধ্যে কোনো দলা না বেঁধে থাকে। তো এটা প্রায় ঝরঝরে হয়ে গেছে। এবার এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেব। দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ডো মতো তৈরি হয়ে গেলে গ্যাস অফ করে একটা পাত্রে এই মিশ্রণটা নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। তো ততক্ষণ আমি এখানে চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে দিয়েছি 1 কাপ চিনি আর 1/2 কাপের থেকে একটু বেশি জল দিয়েছি। চিনিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটা আর 2-4 মিনিট মতো জ্বালিয়ে নামিয়ে রেখে দিয়েছি শিরাটা। এবার গাজর আর সুজির মিশ্রণের মধ্যে আমি 1/2 কাপ দিয়েছি মিল্ক পাউডার, সামান্য একটুখানি দেব বেকিং সোডা আর সামান্য একটুখানি এর মধ্যে দিয়ে দেব নুন। দিয়ে এবার ভালো করে সব কিছু হাত দিয়ে মেখে নেব। ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করে নেব। তো এখানে ভালোভাবে মেখে ডোটা তৈরি করে নিয়েছি। এবারে এই ডো থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে গোলাপ জামুন তৈরি করে নেব। আপনারা গোল বা লম্বা যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 রকম শেপের বানিয়েছি, কিছু গোল আর কিছু এরকম ল্যাংচা টাইপ বানিয়ে নিয়েছি। এই গোলাপ জামুনের গায়ে যেন কোনো রকমের স্ক্র্যাচ বা ফাটাফুটো না থাকে। তারপরে আমি এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে কিছু গোলাপ জামুন ছেড়ে দেব। দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। আর তারপরে একটা একটা করে তেল থেকে তুলে নেব। তারপরে আমার গোলাপ জামুনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো চিনির রসে দিয়ে দেব। আর চিনির রসে দিয়ে এটা বেশি খানিকক্ষণ রাখার কোনো দরকার নেই, 10-15 মিনিট রাখলে একদম রেডি। তো এখানে তৈরি হয়ে গেছে গাজরের গোলাপ জামুন।